কৃষিতে নতুন কিছু উদ্ভাবন, উদ্যোগী তরুণের স্বপ্ন পূরণ। এসো স্বপ্ন চাষ করি, দেশের মাটিকে গড়ি, এসো সমৃদ্ধি ফলায়। আসসালামু আলাইকুম। আমার ইনকিউবেটরে কিছু কোয়েল পাখির ডিম বসিয়েছিলাম, তো সেগুলো থেকে আজকে বাচ্চা ফুটে বের হয়েছে আলহামদুলিল্লাহ। তো সেই বাচ্চাগুলোকে আজকে আমরা ইনকিউবেটর থেকে বোর্ডারে নিয়ে যাব। তো বোর্ডারে নিয়ে আসলাম, এই বোর্ডারে এনে আমরা বোর্ডারে ছেড়ে দিলাম এবং বোর্ডারে ছাড়ার আগে আমরা লাইসোবিটের পানি বোর্ডারের ভিতরে দিয়ে রেখেছি। আর এই বাচ্চাগুলোকে 30 মিনিট পর আমরা ব্রয়লার স্টার্টার স্পিড ফাঁকি করে আমরা খেতে দেবো ইনশাল্লাহ। আর এখানে কিছু কোয়েল পাখির বাচ্চা দেখতে পাচ্ছেন, এগুলোর বয়স হলো আজকে 8 দিন। আর ব্রুডিং অবস্থায় একটি পাখিও মারা যায়নি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে হাজারো শুকরিয়া। এখানে দেখতে পাচ্ছেন আমার অটো ইনকিউবেটরের টার্নিং ফ্রেমটি রং করে নিচ্ছি। আর এই অটো ইনকিউবেটরের বডিটি আমি খুব শীঘ্রই তৈরি করে ফেলবো ইনশাআল্লাহ। এটি তৈরি করার জন্য আমি ভার্টেক্সের বোর্ড কিনে নিয়ে আসছি। এটা হচ্ছে আমাদের বাজারের পাখির দোকান। এই পাখির দোকানে গিয়েছিলাম ব্রয়লার স্টার্টার স্পিড আনার জন্য। তো ফিটের রেট রেখেছে 75 টাকা কেজি। এখানে দেখতে পাচ্ছেন কোয়েল পাখির বাচ্চা, এগুলো হকাররা বিক্রি করতেছে বাজারে। এটা হচ্ছে আমাদের মাধবপুরে হাঁস মুরগি কবুতর ছাগলের বাজার। এখানে ঢুকেছিলাম দেখার জন্য। এটা হচ্ছে কবুতরের জায়গা। এখানে মানুষে বিভিন্ন রকমের কবুতর নিয়ে বসে আছে। যারা কবুতর কিনে এখান থেকে কবুতর কিনে নিয়ে যাচ্ছে। আর একটু ওই দিকে গেলেই দেখবেন এখানে হাঁস নিয়ে বসে আছে। এটা হচ্ছে হাঁসের জায়গা। এখানে মানুষে হাঁস নিয়ে বসে দেখতে পাচ্ছেন। এখানে চীনা হাঁস, রাজা হাঁস নিয়ে বসে আছে। তো যারা হাঁস কেনার এখান থেকে হাঁস কিনে নিয়ে যাচ্ছে। আর একটু ওই দিকে গেলে দেখবেন এখানে দেশি মুরগি নিয়ে বসে আছে। দেশি মুরগি যারা কিনে এখান থেকে দেশি মুরগি কিনে নেওয়া যাচ্ছে। তো আমাদের মাধবপুরে দেশি মুরগি এবং দেশি হাঁসের অনেক চাহিদা এবং দামও অনেক বেশি। সামনের জায়গাটিতে ছাগল নিয়ে বসে আছে। বিভিন্ন রকমের ছাগল এখানে পাওয়া যায়, বিভিন্ন জাতের ছাগল এখানে আছে। আর এখানে দেখতে পাচ্ছেন আলোক, যেগুলো পানির নিচে ধরে এগুলো এখানে বস্তাবন্দি করা হচ্ছে, বিভিন্ন জায়গার মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।